জান্নাতের টিকিট আমরা পাই নাই, জান্নাতের সুসংবাদও পাই নাই, নবীকে আমরা দেখি নাই, আর তারা জান্নাতের টিকিট পাইছে, নবীজিকে দেখছে, আবার জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা, তারপর জাহান্নামের ভয়ে কান্না করে, তারপর রমজানের রোজা রাখলাম কবুল হইবে কিনা এই ভয়ে কান্না করে, কিন্তু আমাদের ভিতরে কান্নার আওয়াজ নাই। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি, সেইভাবে আমাদের রমজান বিদায় নেয়, আমাদের হায়াতটা কিন্তু সময়টা সেইভাবে বিদায় নিতেছে। সময় কিন্তু অনেক এক দামি মূল্যের জিনিস, সময়ের কদর করতে হবে। এই আজকে শুক্রবার, আবার আগামী শুক্রবার আসবে, কিন্তু আমার আপনার কাছ থেকে একটা সপ্তাহ অর্থাৎ একটা শুক্রবার আমার আপনার হায়াত থেকে চলে গেল। শনিবার আমার কাছ থেকে চলে যাওয়ার পরে শনিবার আসবে, কিন্তু এই সময়টা দিনটাই আমাদের কাছ থেকে চলে গেল, আমার আপনার হায়াতটাই চলে গেল। আবার আগামী শনিবার শুক্রবার আবার পাই কিনা বলতেও পারি না। এই জন্য মানুষের হায়াতটা একবারে অল্প অল্প সময়, অল্প সময়। মানুষের মৃত্যুটা এত কাছে, এত নিকটে, এত হায়াত এত কাছে। পয়গম্বর সাহাবায়ে কেরাম বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহর নবী জানায় যে সাহাবায়ে কেরাম বলতো মানুষের হায়াতটা কতটুকু, মানুষের মৃত্যুটা কত কাছে, মানুষের সময়টা কতটুকু। তো সাহাবায়ে কেরাম বলতেছে যে মানুষ ফজরের নামাজ পড়ছে, আবার জোহরের নামাজ পড়তে পারবে কিনা এতটুকু সময়। আল্লাহর নবী বলেন না, না হয় নাই। বলে মানুষ ডানে সালাম ফিরাইতে বামে ফিরাইতে পারবে কিনা এতটুকু গ্যারান্টি মানুষের নাই। তাহলে আমাদের গ্যারান্টি সময়, হায়াতের গ্যারান্টি নাই, তারপরে আমরা রং তামাশা, ফুর্তি, বাহাদুরি, ক্ষমতাগিরি সবকিছু করতেছি।